আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি কিনা আপনাকে আমাকে কাল কিয়ামতের দিন, মুসিবতের দিন আপনাকে আমাকে যদি ওই কিয়ামতের দিন যদি বলে, ও বান্দা তুমি আলাদা হয়ে যাও, তুমি এখান থেকে সরে যাও, আপনার মতন আমার মতন আর বিপদগ্রস্ত কেউ থাকতে পারে? আপনার মতন আমার মতন বিপদগ্রস্ত কেউ থাকতে পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন, মুসিবতের দিন বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আরো জোরে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কিনা কিয়ামতের দিন, মুসিবতের দিন, সেই দিন তার কি উপায় হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তোমরা আজকে ছাঁটাই হয়ে যাও, বাছাই হয়ে যাও, কারণ দুনিয়াতে তোমরা ইসলামের পথে ছিলে না, ইসলামের কথা বলো নাই, ইসলামের পথে চলো নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ইমানের জন্য, ইমানের দাবিদার নিয়ে, মুসলমানত্ব দাবি নিয়ে নামের আগে মোহাম্মদ ট্যাগ লাগিয়ে যদি কিনা আপনি আমি দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করি, আর এই মৃত্যুর আগে যদি আপনার আমার যে কণ্ঠস্বর, এই কণ্ঠস্বর যদি নারায়ে তাকবীরের স্লোগানের সাথে সম্পৃক্ত না থাকে, যদি আপনার আমার স্লোগান সম্পর্ক যদি মুরতাদ কাফের মুশরিকদের যদি অন্তর্ভুক্ত হয়ে যায়, আল্লাহর কসম করে বলি কিয়ামতের দিন আপনার জন্য আমার জন্য কিন্তু কোনো সাফাই আসবে না। কারণ আমরা ইসলামের পক্ষে ছিলাম না। ইসলামের পক্ষে থাকার ক্ষেত্রে যদি আপনার আমার জীবন যায়, আপনার আমার মাল যায়, আপনার আমার সম্পদ যায়, দিতে রাজি আছেন কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক বলে আমিন। সম্মানিত হাজরিন, সুতরাং আইনের আদি উৎসব নির্ভরযোগ্য আইন গবেষকদের মধ্যে জানা গেল ধর্মই হলো আইন, আর ধর্মের ভিতরে যে আইনের আদি প্রধান উৎস হলো ইসলাম ধর্ম। বলি সুবহানাল্লাহ। এই ধর্ম ইসলাম কিভাবে হলো? আমার আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত ওয়াল জালাল পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, কুল নাহবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলি আল্লাহু আকবার। তাদের মনের ভিতরে কি থাকবে না? ভয় থাকবে না? কি থাকবে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার আমি তোমাদের সকলকে ওই আসমান, ওই জান্নাত থেকে তোমাদেরকে নেমে যেতে বললাম। হযরতে সাইয়েদনা আদম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আমাদের পৃথিবীর মানুষের ভিতরে সর্বপ্রথম আমাদের আদি পিতার নাম কি? হযরতে আদম আলাইহিস সালাম। আর আমাদের জাতির পিতার নাম কি? ভুলভাল মতন কোন রকম লাইন বিগড়িয়ে যেন নদীকে না যায়, ঠিক কিনা? এমন একটা সময় ছিল, দুঃখের কথা নয়, কষ্টের কথা নয়, এটা ইমানের চেতনার কথা। মুসলমান, বাংলার মুসলমান একটা জিনিস জানতে হবে, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। সুতরাং আমার পিতা আপনার পিতা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। কথা বলেন ঠিক কিনা মুসলমান? হাবি জাবি কোনো কিছু আমাদের জাতির পিতা হতে পারে না। আমাদের জাতির পিতা একমাত্র একজন, তিনি হলেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। কথা বলেন ঠিক কিনা? উপস্থিত হাজরিন, নামের আগে বিভিন্ন জায়গা দেখবেন সরকারি কাজ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আপনি একটা কাগজ নিয়ে আসতে যাবেন, কাগজের কোনায় ছবি। আপনি একটা পোস্টার আনতে যাবেন, পোস্টারের কোনায় ছবি। আপনি টিভিতে খবর দেখবেন, খবরের কোনায় ছবি। আপনি জন্ম নিবন্ধনের কার্ডে আসবেন, আপনার কার্ডের এক কোনায় ছবি। কথা বলেন ঠিক কিনা? এইসব মুরতাদ, নাস্তিকতা, স্বৈরাচারিতা আমরা আর চাই না মুসলমান, ঠিক কিনা? মুসলমান হাজরিন, কথা একটা বাস্তব ক্লিয়ার। আমি তাফসীরের ভিতরে যাব ইনশাআল্লাহ। একটা কথা ক্লিয়ার, বাংলার জমিনে নয়, বিভিন্ন জায়গায় স্বৈরাচাররা বিদায় নিয়েছে, কিন্তু বাংলার জমিনে এবং অন্যান্য দেশেও তারা স্বৈরাচাররা ঢুকতে পারে না। এই কথা বলে ঠিক কিনা? আল্লামা দেলোয়ার হোসেন সাইদ রাহিমাহুল্লাহ একটা কথা বলেছিল, সময় আসবে এমন ইন্দুরের গর্ত পর্যন্ত পাবে না খুঁজে পালাবার জন্যে।
बर्बाद गुलिस्तान के लिए एक ही उल्लू काफ़ी है। गुलिस्तान साथ बार बार उल्लू बेटी है, फिर हमजा में गुलिस्तान क्या होगा। সুতরাং ফুল বাগানকে নষ্ট করবার জন্য একটা হুতুম পেশাই যথেষ্ট, কিন্তু হুতুম পেশা প্রত্যেকটি ডালে ডালে বসে গিয়েছিল। আমার আল্লাহর রহমতে হুতুম পেশাগুলোকে বাংলার জমিন থেকে মামুর বাড়ি দিল্লিতে পাঠিয়ে দিয়েছে। কত ঠিক কিনা? কোথায় যাবা, কোথায় যাবা? জায়গা নাই, জায়গা মতন পৌঁছায় গিয়েছ। সুতরাং বাংলার মানুষ জেনেছে, বাংলার মানুষ বুঝেছে। কথা বলেন ঠিক কিনা? ইমানের দাবি সে তো বসে থাকা নয়, ইমানের দাবি হলো কিছু বিনিময়। ঠিক কিনা? সেই ঘাম দিতে আমি তৈরি থাকি যেন, ও গো দয়াময় আমার প্রভু দয়াময়। ইমানের দাবি যদি কোরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন, ও গো দয়াময় আমার প্রভু দয়াময়। ঠিক কিনা মুসলমান? ভয় নাই তো? আশঙ্কা আছে? পেছনে টান আছে? আমরা সামনে অগ্রসর হতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে আর পিছনে আঁকড়াতে রাখতে পারবে না, আমাদেরকে পিছনে ধরে রাখতে পারবে না। আমরা একমাত্র কালিমার ঝান্ডা নিয়ে মৃত্যুর পর্যন্ত স্বাদ গ্রহণ করতে রাজি। আমরা মৃত্যু পর্যন্ত গ্রহণ করতে রাজি, কিন্তু ইসলামের ক্ষেত্রে এক বিন্দু পর্যন্ত আমরা পিছপা হতে চাই না। কথা বলেন ঠিক কিনা? উপস্থিতি হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাদের মাঝে আমাদের আদি পিতা ছিলেন হযরতে সাইয়েদনা আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে যখন পৃথিবীতে পাঠিয়ে দিলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এখান থেকে তোমরা নেমে যাও। কার অর্ডার? আল্লাহর অর্ডার। এর আগে অনেক কাহিনী আছে। সুতরাং আমার নিকট থেকে তোমাদের কাছে যদি কোনো হেদায়েত যায়, আমার কাছ থেকে যখন তোমাদের প্রতি হেদায়েত যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাদের উপরে হেদায়েত পৌঁছিয়ে দেই, সেই হেদায়েত যদি তুমি পাকড়াও করে ধরো, আমার এই কোরআনটাকে যদি পাকড়াও করে ধরো, তাহলে তোমাদের আর কোনো ভয় থাকবে না। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলে আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হেদায়েত যখন তোমরা অনুসরণ করবে এবং তোমরা যখন কোনো ভয় করবে না, তোমাদের ভিতরে কোনো ভয় থাকবে না, তোমাদের ভিতরে কোনো আশঙ্কা থাকবে না, ভয় থাকবে একমাত্র কার? আরো জোরে বলেন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন। জোরে বলে আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে সূরাতুত তাওবা 111 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কত সুন্দর করে, আপনার আমার যে একটা জীবন আছে, এই জীবনটা দান করেছেন কে? হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। জোরে লা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা পড়ে গেছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা পড়ে গেছি দুনিয়ার মায়ায়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মায়ায় এমনভাবে পড়ে গিয়েছি, এই দুনিয়ার মায়ার পেছনে দৌড়াতে দৌড়াতে আমার আপনার জীবনটা পর্যন্ত শেষ হয়ে যাচ্ছে। ঠিক কিনা মুসলমান? শেষ হচ্ছে কিনা? দয়াময় মেহেরবান আমার আল্লাহ রাব্বুল আলামিন
আপনার আমার জন্য সর্বপ্রথম জীবনটা দান করলেন, কথা বলেন ঠিক কিনা? এই জীবনটা দান করলেন, এই জীবনটাকে কার কাজে ব্যয় করতে হবে? কাকে রাজি খুশি করার জন্য খরচ করতে হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করবার জন্য আমার জীবনটাকে দিতে হবে। কিন্তু জীবনের আগে আপনি আমি যা কামিয়েছি এই জিনিসটাকেও দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা মুসলমান? আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, বিআন্না লাহুমুল জান্নাহ। আমার বান্দারা যদি কিনা আমার রাস্তায় আমার জন্য জিহাদ করে এবং নিজের জীবনটাকে দিয়ে দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করে দেই। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার ভিতরে 111 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে পরবর্তীতে তোমাদের যে জানের পরে মাল আছে এই মালটাকে ব্যয় করতে হবে কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। সম্মানিত হাজিরিন, আমি এখানে আসার আগে আমি শুনতে পেরেছি জনম দক্ষিণী মা, একজন মা দুনিয়া থেকে ত্যাগ করেছে, দুনিয়ার মায়া ত্যাগ করে, দুনিয়ার জমিন ত্যাগ করে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে চলে গেছে। কথা সত্য না মিথ্যা? বাংলাদেশ জামাত ইসলামীর একজন গুরুত্বপূর্ণ একজন মানুষ, কথা বলেন ঠিক কিনা? আমি যতটুকু জেনেছি তিনি একজন ভালো মানুষ ছিলেন এবং ইসলামের জন্য কাজ করতেন জান প্রাণ দিয়ে, বলি সুবহানাল্লাহ। জনম দক্ষিণী মা চলে গেল, জনম দুঃখান্ত ভরা বাবা চলে গেল। একটু মাথায় চিন্তা নেন, ওই জনম দক্ষিণী মা চলে গেল আপনাকে আমাকে ছেড়ে। যদি দুনিয়ার জমিনে একটা সন্তান থুয়ে যায়, স্বামীও থুয়ে যায়, আচ্ছা বলুন তো কোনো স্বামী আছে বা কোনো ছেলে আছে যে তার কাফনের ভিতরে 5টি টাকা দিয়ে দেবে? এরকম আছে নাকি? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ঠিক কিনা মুসলমান? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনে তো পকেটে নাই। ঠিক কিনা? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনে তো পকেটে নাই। মরণকালে টাকা কি কারো সঙ্গেতে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ঠিক কিনা মুসলমান? আমরা জবাব দিতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় আপনাকে আমাকে যেহেতু তার কাজের জন্য পাঠিয়ে দিয়েছেন, এই পরীক্ষা নামক দুনিয়ার জমিনে, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ই'লামু আন্নামাল হায়াতাদ দুনিয়া লাইবু ওয়া লাহু ওয়া যিনাতু ওয়া তাফাখুরুম বাইনাকুম। জোরে বলে আল্লাহু আকবার। এই দুনিয়াটা আসলে রং তামাশার জায়গা। এই জায়গার ভিতরে যে পরীক্ষা দিয়ে পাশ করতে পারবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমার জান্নাত দান করে দিয়ে দে। সুবহানাল্লাহ। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি অধিক মাত্রায় দান করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে জান্নাতের ঘর তৈরি করে, বলে সুবহানাল্লাহ। এমনকি উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কিনা আল্লাহর ঘর তৈরি করার জন্য, আল্লাহর ঘরকে সাজানোর জন্য, আল্লাহর ঘরকে চাকচিম্য করবার জন্য যারা খরচ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ভিতরে আরেকটা জান্নাতের ঘর তৈরি করে দেয়। সুবহানাল্লাহ। সে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় খরচ করার দরকার আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং ইমানের দাবি যদি আমরা হই, এই ইমানের উপরে যদি আমরা অটুট থাকতে চাই, তাহলে আমাদেরকে কত সুন্দরভাবে
ইমানের উপরে থাকতে হবে আমাদের জানার দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? প্রথমে জানলাম ইমান আমাদের যে আইনের উৎস কি? ধর্ম, ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আইনের উৎস হলো ধর্ম এবং ইসলাম, কারণ ধর্মই একমাত্র আছে যেটা কিনা আইন কানুন শিক্ষা দেয়। কথা বলেন ঠিক কিনা? আইন শিক্ষা দেন এইমাত্র ইসলাম এবং ধর্ম। বলেন সুবহানাল্লাহ। ফাস্তাউ বিমা তু'মার। কে ঈমান নিয়ে এসেছিলেন? হযরতে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কত সুন্দর করে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি স্থানে বসে আছেন। দয়াময় মেঘের পান আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসদাউ বিমা তু'মার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আমার প্যারা নবী, প্যারা হাবিব, আপনার উপরে আমার যে আয়াতগুলো, যে আমার হেদায়েতগুলো আপনার উপরে আমার বাণীগুলো যে পৌঁছাচ্ছে, এই বাণীগুলো আপনি নবী প্রকাশ্যে প্রচার করুন। সুবহানাল্লাহ। প্রকাশ্যে আপনি প্রচার করুন। এখন বলুন তো, কুরাইশ সম্প্রদায় শিরকের অনর্থকতার ভিতরে দিয়ে পবিত্র কুরআনুল কারীমকে দ্বীনের জন্য প্রচার করা খুব কষ্টসাধ্য ছিল। কথা বলেন ঠিক কি না? ইসলামের জন্য, কোরআনের জন্য, কোরআনের খাতিরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনটাকে পর্যন্ত দিয়ে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কি না? এরপরেও ইসলামের কাছ থেকে এক চুল বিন্দু পরিমাণও পিছপা হয় নাই। নবী তো দূরে থাক, কোনো সাহাবী পর্যন্ত ইসলাম গ্রহণ করার পরে তারা কখনো পিছু পা হেঁটে যায় না। ঠিক কি না? হযরত সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা শুনলেন, এই কথা শুনবার পরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুরাইশ সম্প্রদায়ের মাঝে এবং শিরকের অনর্থকতা যে তারা ওইটার ভিতর লিপিবদ্ধ রয়ে গিয়েছে, তাদেরকে ওই রাস্তা থেকে ফিরিয়ে আনতে হবে। শিরকের অনর্থকতার থেকে ভিতরে থেকে তাদেরকে বের করে নিয়ে আসতে হবে। কি করণীয়, কি করা যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাস্তাউ বিমা তু'মার। তোমার কাছে যে আয়াতগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছি, এই আয়াতগুলো তাদের মাঝে প্রকাশ্যে তুমি বলে দাও। সুবহানাল্লাহ। এমন মনোনিবেশ করলেন হযরতে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাটি শুনলেন, ইসলাম ধর্মের পরে যখন এই কথা শুনলেন মজলিসে, আমার নবীর কথা শোনার সাথে সাথে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি একটি কথা বলতে চাই। বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি মায়া ছিল, কি ঈমান ছিল, কি ঈমান ছিল! ঈমানের এত দৃঢ়তা ছিল, ঈমানের এত শক্তি ছিল। এই ঈমান দিয়ে তারা ইসলামকে জয়যুক্ত করেছে। এই ঈমান দিয়ে তারা যুদ্ধের ময়দানে লুটে পড়েছে। যেই যুদ্ধে কিনা একজন সেনাপতি লাগে, সেই যুদ্ধের ভিতরে আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন সেনাপতি দিয়েছিলেন। 3 জন সেনাপতি শহীদ হয়ে গিয়েছিলেন মুতার যুদ্ধে। কথা বলেন ঠিক কিনা? মুতার প্রান্তরে 3 জন সাহাবী চলে গেলেন, কিন্তু ইসলাম কিন্তু ঠিকই আল্লাহ পাক রব্বুল আলামিন জয় করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখনো যদি সেই 1400 বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আরো জোরে বলে আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'ইল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আরো জোরে বলে আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর ন্যায় নীতি পরোপকার করো, মানুষের উপরে স্বৈরাচারিতা করো না।
মানুষের উপরে নির্যাতন করো না। বিগত 12টি বছর একটানা এক যুগ পার হয়ে গিয়েছে। আমাদের একজন রাহাবার ছিলেন, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদ রাহিমাহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুক বলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা মানুষের উপর অত্যাচার করো না। কিন্তু এই স্বৈরাচারীরা কি করেছিল? তারা কিনা এমনভাবে মুসলমানদের উপর নির্যাতন করেছিল, আলেম ওলামাদের উপর নির্যাতন করেছিল। মঞ্চের উপরে তারা কখনো কোরআনটাকে পরিপূর্ণভাবে প্রকাশ করতে হবে এমন প্রকাশ করার পরিবেশ পর্যন্ত তারা করতে দেয় নাই। ওই যে ঢাকা থেকে আসছে বক্তা, ওই ঢাকা থেকে আসতেছে বক্তা, এই বক্তা যখন বেনাপোল ভিতরে ঢুকে যাবে, এই বেনাপোলের যখন পোর্টের ভিতরে ঢুকে যাবে, তখন দেখবেন এমনও সময় গিয়েছিল যে ওইখান থেকে বক্তাকে রিটার্ন চলে যেতে হয়েছিল ঢাকায়। কথা বলেন ঠিক কিনা? কোরআনের বাণী পৌঁছাতে পারে নাই, কোরআনের আলো মানুষের কাছে পৌঁছাতে পারে নাই। এই ইসলামটাকে প্রচার করার জন্যে, কালিমার দাওয়াত প্রচার করার জন্যে সর্বপ্রথম যিনি মার খেয়েছিলেন তিনি হলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে আল্লাহু আকবার। ফাস্তাবিমা তুমারু, যখন কিনা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিলেন, আবু বকর তুমি কি বলতে চাও তুমি বলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন, আপনাকে যেই দাওয়াতের কথা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, ওই দায়িত্বটা যদি আপনি আমাকে দেন তাহলে আমি বড়ই খুশি হয়ে যেতাম। সুবহানাল্লাহ। কারণটা কি ছিল? ওই কারণ সম্পর্কে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন কি জানতেন না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি কুরাইশ সম্প্রদায়ের কাছে আপনি যদি যান, আপনি যখনই দাওয়াত দিবেন এবং শিরকের অনর্থকতা যখন আপনি ঘোষণা করবেন, তখন তারা তাদের গায়ে নিয়ে যাবে এবং গায়ে নিয়ে যে আপনার উপরে তার নির্যাতন নিপীড়ন ওই মুহূর্তেই চালাতে লাগবে। বলি নাউজুবিল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক যেইভাবে বললেন ঠিক সেইভাবে হযরত সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্টেজ তৈরি করলেন। স্টেজ তৈরি করার পরে যখন কিনা ফাস্তাউ বিমা তুমারু কালিমাই তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, যারা কিনা বলছে একমাত্র আমাদের রবকে, আমাদের রব আল্লাহ, ক্ষমতার মালিককে, আসমানের মালিককে, জমিনের মালিককে, জমিন কার, আসমান কার, আইন চলবে কার? এই আল্লাহ রাব্বুল আলামিনের আইন যখন চলবে, আইনের কথা যখন বলা হয়েছে, হযরত সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শিরকের অনর্থকতা যখন প্রকাশ করলো এবং বলল যে এটা করা শিরক, এটা করা যাবে না, কালিমা পড়ে মুসলমান হতে হবে, তোমরা আর এই সমস্ত গুনার ভিতরে লিপ্ত হইও না, তখন কিনা কুরাইশ সম্প্রদায়রা আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে এমন নির্যাতন নিপীড়ন করলেন, রক্তাক্ত করে অজ্ঞান করে জমিনে লুটিয়ে দিলেন। বলে আল্লাহু আকবার। কত কষ্ট করেছিলেন সাইয়েদনা আবু বকর। আল্লাহর বান্দাগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জীবন দান করেছেন, আমাকেও জীবন দান করেছেন এবং জানমাল দিয়েছেন, অর্থ সম্পদ দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই রেজওয়ান আপনারা চিনেন নাকি? যে রেজওয়ান কিনা আপনাদের পাশে পুটখালি ইউনিয়ন আছে না নাই? পুটখালি ইউনিয়ন, এই পুটখালি ইউনিয়নের ছাত্র শিবিরের সম্মানিত সভাপতি ছিলেন। এই সম্মানিত সভাপতি কিন্তু যে সে হতে পারে না। কথা বলেন ঠিক কিনা?
অনেক মানুষ এক জায়গায় বসে এবং নির্বাচন করে তার চরিত্র এবং তার ব্যবহার আলাপ সব কিছু দেখার পরে এরপরে তার নির্বাচন করে তাকে নেতা বানানো হয়। কথা বলেন ঠিক কিনা? তার ভিতরে চরিত্র কেমন ছিল এমনও নেতাগিরি চলেছে। এখনো পর্যন্ত তাগুত সম্প্রদায়েরা চেষ্টা করতেছে। তারা বলতেছে, এই তুই কার নামে স্লোগান দিলি, আবার দিয়ে দেখি। এরকম কুলাঙ্গার আছে না নাই? এখনো পর্যন্ত এমনও অসাম্প্রদায়িক লোক রয়েছে, তাগুতপন্থী লোক রয়েছে। তারা বলে, কার নামে স্লোগান দিলি আরেকবার দে, তোকে সহ তাকে সহ জেলখানায় দেব। বলে নাউজুবিল্লাহ। আপনারা শুনেছেন মনে হয়। এমন নেতা আছে যারা কিনা নবীর নামে স্লোগান দিলে, আল্লাহর নামে স্লোগান দিলে তাদের অন্তর জ্বালাপোড়া হয়ে যায়, তাদের অন্তর খসতে শুরু করতে। কথা বলেন ঠিক কিনা? অন্তরে জ্বালা ধরে যায়। তোমার কেন এত জ্বলে? ঠিক কিনা মুসলমান? তোমার কেন এত জ্বলে, তোমার কেন জ্বলে? ঠিক কিনা? ইসলামের কথা বললে তাদের জ্বলে, কোরআনের কথা বললে তাদের জ্বলে, তাদের অন্তরের ভিতরে আগুন দাউ দাউ করে জ্বলে যায়। আসলে এই আগুন জ্বালাটা কোনো মুমিন বান্দার ভিতরে হতে পারে না, যারা কিনা তাগুদের পক্ষে থাকে, তাগুদের পক্ষ নিয়ে কথা বলে, তাগুদের পক্ষে রাজনীতি করে, তাগুদের পক্ষে স্লোগান দেয়, তাদের অন্তরে জ্বালা পোড়া ধরে যায়। কথা বলেন ঠিক কিনা? দুর্নীতির একড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা বলে ঠিক কিনা? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালাই তারা নির্যাতন। ঠিক কিনা? তারা চালিয়েছিল একসময় নির্যাতন, সিটের তলে দিয়ে, টেবিলের নিচে দিয়ে 10 লাখের জায়গায় 20 লাখ টাকা নিয়ে আরেকজনকে পার করে দেয় কলমের খোসায়। ছিল কি ছিল না? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালাই তারা নির্যাতন। ঘুষের টাকায় ওদের বুড়ি, ঘুষের টাকায় ওদের বুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এভাবে ফাস্তা বিমা তুমার যখন কালিমা দাওয়াত দিলেন, এই হিদায়াতের বাণী, পবিত্রতম কুরআনুল কারীম হিদায়াতের বাণী যখন পৌঁছাতে লাগলেন হযরত সাইয়েদনা আবু বকর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমনভাবে কুরাইশ সম্প্রদায়রা মারধর করলো, মারধর করার কারণে রক্তাক্ত হয়ে জমিনে লুটিয়ে পড়লো। এরপরে শিরকের অনর্থকতা যারা আওতাভুক্ত ছিল এবং যারা কাফের আবু জাহেলের লোক ছিল, তারা কিনা সেখান থেকে যখন প্রত্যাখ্যান করে চলে গেল, এর ভিতরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তাকে তুললেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবীর ইশকে এমনভাবে ইশকে আগুনিত হয়ে গিয়েছিল, তারা ঈমান নিয়ে এসেছিল, জীবন যাবে, মরণ হবে, জান যাবে, মাল যাবে, অর্থ যাবে, সম্পদ যাবে, এরপরও ঈমান তারা কখনো কারোর কাছে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? তারা কখনো মাথা নত করে নাই একমাত্র একজনের কাছে। তিনি হলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। সম্মানিত হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনুল ইজ্জত ওয়াল জালাল বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বলে আল্লাহু আকবার। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনটা কিভাবে আমরা চালাবো, কোন আইন মোতাবেক চালাবো, চিল্লায় বলুন তো, কোন আইনের মোতাবেক চালাবো? আরো জোরে বলেন। ভোল্টেজ তো আমার কুমার কথা, আপনারা ঘুমাচ্ছেন কেন? কার আইন চলবে? তাকবীর দেন তো একটু জোরে দেখি একজন। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আল হাদিসের আলো। সম্মানিত হাজরিন,
আল্লাহ পাক রব্বুল আলামিনুল ইজ্জাত ওয়াল জালাল বলেন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলে আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কত সুন্দর করে যে ইসলামটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে দিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম। জোরে বলে আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন চারটা জিনিস দিয়েছেন। কয়টা জিনিস? চারটা জিনিস দান করেছেন। এর ভিতরে শুনবো তো ইনশাআল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সর্বপ্রথম তোমাদেরকে আমি কি দান করলাম? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলে রওয়াত করেছেন। এমনও সময় গিয়েছে হযরত সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে কেমন নির্যাতন চলেছিল, এমন নির্যাতন চলেছিল, নির্যাতনের এমন চূড়ান্ত চলে গিয়েছিল, জীবনটা বার হয়ে যাবে এমন সময় চলে এসেছিল। তারপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম থেকে এক বিন্দু পর্যন্ত পিছপা হয় নাই, বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন, এবার আপনি আমি মুসলমান, কথা বলেন ঠিক কিনা? আপনারা কি রাজি আছেন? খুশি আছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলে আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এক নম্বরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে তোমাদের দিনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দিয়ে দিলাম, বলি সুবহানাল্লাহ। ইমানের দাবি যদি কুরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন, ও গো দয়াময় আমার প্রভু দয়াময়। চিল্লা বলেন আমিন। এক নাম্বার কি হলো? এক নাম্বার আমাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ দিন দান করলেন। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম ওয়া আতমামতু আলাইকুম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের দুনিয়ার জমিনে তোমাদেরকে পরিপূর্ণ নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিয়েছি, বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম। আমি আপনি যদি মুমিন মুত্তাকি বান্দা হয়ে থাকি তাহলে আমাদের কাজ হবে আল্লাহর রাস্তায় দান করা। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বলেছেন যারা কিনা জান দিয়ে দেয় এবং যারা কিনা মাল দিয়ে দেয় একমাত্র তারাই হলো মুমিন, তারা হলো মুত্তাকি বান্দা, বলি সুবহানাল্লাহ। তাহলে মুমিন মুত্তাকি বান্দা হওয়া আমাদের দরকার আছে না নাই? আছে, আছে। উপস্থিত হাজরিন, এই তাফসির কোরআন মাহফিল এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাহফিল। কথা বলেন ঠিক কিনা? এই তাফসির মাহফিল কিসের জন্য দেয়া হয়েছে? কি জানার জন্য ভাইরা আমার? কোরআন জানার জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলছেন যারা কিনা আমার রাস্তায় ব্যয় করবে, অশ্লীল এবং অশ্লীল নির্লজ্জতা বেহায়াপনা এই সমস্ত জায়গা থেকে যারা বিরত থাকবে এবং আমার কোরআনের ছায়াতলে যারা আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দেব, সুবহানাল্লাহ। এখনো যারা নির্লজ্জর মতন বেহায়ার মতন বাজারে ঘোরাফেরা করতেছে অবশ্যই তারা খাস লোক। তারা কার ভাই? শয়তানের ভাই না বলেন? উপস্থিত হাজরিন, এইগুলো হচ্ছে বদনাম। এগুলা কি? এগুলো বদনাম। উপস্থিত হাজরিন, এইগুলা বদনাম, কিন্তু আমার আপনার বদনাম না। আমরা বদনাম গাচ্ছি কার?
আল্লাহর সাথে গাদ্দারি করছে। কারণ এখানে আপনার কথাও বলছি না, আমার কথাও বলছি না, বলছি কার কথা? আল্লাহর কথা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِيتَاءِ ذِي الْقُرْبَى وَيَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنكَرِ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং সীমা লঙ্ঘনকারী, নির্লজ্জতা এবং দুষ্কৃতি এবং অত্যাচার বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। যারা কিনা অত্যাচার নির্যাতন নিপীড়ন করেছিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তোমরা এখান থেকে ছাঁটাই হয়ে যাও, বাছাই হয়ে যাও। যারা কিনা দুনিয়ার জমিনে আমার দিনকে প্রতিষ্ঠা করবার জন্য, আমার দিনকে ভালোবেসে, ইসলামকে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে, মসজিদ মাদ্রাসাকে ভালোবেসে জীবনটাকে পার করেছ, আর যারা করো নাই তারা চলে যাও ভাগ হয়ে, আর যারা করেছো তারা চলে যাও বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের ভিতরে। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যারা কিনা মসজিদ নির্মাণ করে, যারা মসজিদ নির্মাণের কাজে ব্যয় করে, অর্থ দেয়, সম্পদ দেয়, জান দেয়, মাল দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ভিতরে আল্লাহ পাক আরেকটি জান্নাতের ঘর তৈরি করে দেয়। বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলছেন, যেই বান্দারা আমার বিপক্ষে কাজ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওয়াতমামতু আলাইকুম নিয়ামতি, নিয়ামত, পরিপূর্ণ নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করে দিলাম। আর ওই নিয়ামত পাওয়ার পরে যারা নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দেব না, তাদেরকে দেব জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন নাউজুবিল্লাহ। কে বলছেন এই কথা? কে বলছেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, وَيَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ مَا لَمْ يُنَزِّلْ بِهِ سُلْطَانًا وَمَا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুর ইবাদত করছিল। ও যে মনে আছে হযরত সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন শিরকের অনর্থকতা, তারা যখন মূর্তির পূজা করতেছে, শিরকের অনর্থকতার ভিতরে রয়ে গিয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কিনা আমার বিধানটাকে বাদ দিয়ে, আমার বিধানটাকে বাদ দিয়ে, আমার রাসূলের আদর্শকে বাদ দিয়ে যারা অন্যের আদর্শ ধরলো, অন্যের গুণগান গাইলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দেই না, তাদেরকে দেই জাহান্নাম। বলি নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দাগণ, যদি মুমিন মুত্তাকি বান্দা হতে হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করতে হবে। এই দান করার জন্য রাজি আছেন কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখান। মন মানসিকতা আছে কার কার? দুহাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ পাক কবুল করুক বলে আমিন। উপস্থিতি হাজিরিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমান এনেছে, এরপরে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দাওয়াত নিয়ে আসলেন, দাওয়াতে হযরত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যম দিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দাওয়াত দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আরো জোরে বলে আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা তবে যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, তাদের আপ্যায়নের জন্য থাকবে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরদাউসের বাগান। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, একটা কথা মনে রাখবেন, যদি কিনা একটু চিন্তা করি আমি আপনি, হিন্দু সম্প্রদায় আমাদের মাঝে আছে না নাই? আমাদের এই যে সমাজের পাশে কি আছে? হিন্দু সমাজ, হিন্দু সমাজ আছে। ও মাইকের আওয়াজ শুনতে পাচ্ছে আমার হিন্দু ভাইরা, হয়তোবা তারা অন্য হিন্দু ধর্ম অবলম্বী। উপস্থিতি হাজিরিন,
যারা কিনা হিন্দু সম্প্রদায়, তারা যখন মৃত্যুবরণ করে মৃত্যুর উপরে তাদেরকে একরকম সাজসজ্জা করানো হয়। কথা বলেন ঠিক কিনা মুসলমান? তাদেরকে এমনভাবে কষ্টদায়ক নির্যাতন মতন করে তাদেরকে মৃত্যু ব্যক্তিকে তাদের কি করা হয়, পাগুলিকে উল্টিয়ে ভেঙে নিয়ে আসার পরে কাঠ দিয়ে এমনকি আগুন দিয়ে তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের জন্য এত সুন্দর নীতিমালা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে অনেক সাহাবী মারা গেছে, অনেক সাহাবীরা মারা গেছে। মারা যাওয়ার পরে তাদেরকে কত সুন্দর করে কবরে শায়িত করে দিয়ে এসেছে। আর যারা হিন্দু সম্প্রদায়, তাদের কত কষ্ট বেদনা একটু মাত্র চিন্তা করুন। যদি আমি কিনা আপনি কিনা যদি মৃত্যুর পর যদি আপনাকে এমন সুসজ্জিত না করে আপনাকে আমাকে যদি পোড়ানোর উপরে ভিত্তি করে আগুন জ্বালিয়ে যদি আপনাকে আমাকে পুড়িয়ে দেওয়া হয়, তাহলে আপনার আমার জীবনটা যেমন জীবন ঠিক শুরু থেকে শেষ পর্যন্ত যতকাল পর্যন্ত যন্ত্রণা হোক, আরাম হোক, আয়েশ হোক উপভোগ করেছি, আচ্ছা বলুন তো ওই সময় আপনার জীবনটা কেমন লাগবে? খুব ভালো লাগবে নাকি? সামান্য একটু আগুন লাগলে তাই কেমন হয়ে যায়? উপস্থিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান নিয়ে আসবে এবং যারা ঈমানের পথে থাকবে, কোরআনের পথে থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা মসজিদের পক্ষে থাকবে, মসজিদের কাজের সাথে থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত দান করে দেই। সুবহানাল্লাহ। মুমিন মুত্তাকি বান্দা যদি আওতাভুক্ত হতে হয়, তাহলে আমাদের দানের ক্ষেত্রটা বাড়িয়ে দিতে হবে। কিসের ক্ষেত্র ভাই আমার? দানের ক্ষেত্র বাড়িয়ে দিতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালিদিনা ফিহা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেখানে তারা চিরকাল থাকবে এবং তারা কখনো সেই স্থান ছেড়ে যাবে না। সেই স্থান ছেড়ে যাবে না। কার অর্ডার? কে বলছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। সুতরাং ওই জান্নাত আমাদের কেনার দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদেরকে জান্নাতের ভিতরে থাকতে হবে। আর জান্নাতের ভিতরে থাকতে হলে আমাদেরকে আল্লাহর রাস্তায় থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবং আল্লাহর রাস্তায় দান করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে বলে আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলে দিয়েছেন যে কিনা আমি আপনি যদি আল্লাহর রাস্তায় থাকি, দ্বীনের পথে থাকি, আমার আল্লাহ রাব্বুল আলামিন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জান্নাতের ভিতরে আমাকে আপনাকে রাখিয়ে দেবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত হাজিরিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি তোমাদেরকে কথা বলা শিখালাম এবং তোমাদের উপরে মেহেরবান করলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবান হিসেবে আমি থাকলাম এবং আমি তোমাদেরকে সৃষ্টি করলাম এবং আমি তোমাদেরকে কথা বলা শিখিয়ে দিলাম। বলে সুবহানাল্লাহ। এই যে কথা বলা শিখিয়ে দিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কথা বলা শিখিয়ে দিলেন। এই কথা আপনি আমি কার পক্ষে কথা বলবো? এই হাত দিয়ে আমরা কাজ করব, কার পক্ষে কাজ করব? পা দিয়ে আমরা হাঁটবো, কার পক্ষে হাঁটবো? নিজের জীবনটাকে পরিচালনা করব, কার রাস্তায় পরিচালনা করব? আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় পরিচালনা করব। আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যদি আমি আপনি পরিচালনা করি, কঠিন কিয়ামতের দিন, মুসিবতের দিন ধরা খেয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? মানুষ অর্থ সম্পদে পরিপূর্ণ হয়ে গেছে, এরপরেও আল্লাহর রাস্তায় ব্যয় করতে চায় না, কিপটামো করে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে কত সুন্দর করে বলছেন, কি নিয়ামত তোমাদেরকে আমি দান করলাম। আপনাদের সামনে সর্বপ্রথম, দ্বিতীয়বার আমি বলেছি, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাদেরকে পরিপূর্ণ, আমাদেরকে দ্বীন হিসেবে পছন্দ করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বর আমাদেরকে পরিপূর্ণ নিয়ামত দান করে দিলেন।
وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا আমার আল্লাহ রাব্বুল আলামিন দয়াময় মেহেরবান আমাদেরকে পরিপূর্ণ চিরজীবনের জন্য সারা জীবনের জন্য জীবন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আমার আপনার জন্য একটা বিধান দিয়ে দিয়েছেন। সেই নামটা কি? ধর্মের নামটা কি? ইসলাম। সে ধর্মের নাম কি? ইসলাম। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুতরাং ইসলামের পথে থাকতে হলে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। কথা বলেন ঠিক কি না? আপনারা কি অখুশি হচ্ছেন? অখুশি হচ্ছেন ভাইরা আমার? আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে পাশে কবরস্থান আছে না, পাশে মসজিদ আছে না, এখনই দেখেন, আপনি একটু চক্ষু বুঝেন, আজকে আপনাদের মাঝ থেকে একজন বিদায় নিয়েছে। কথাটা সত্য না মিথ্যা? একজন যে বিদায় নিয়ে চলে গেছে, জনম দুঃখিনী মা, কারোর চাচি, কারোর ভাই, কারোর বোন। আল্লাহর বান্দাগণ, মৃত্যু যখন হয়ে যাবে, মৃত্যুর পর আপনার জন্য আর কেউ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাস্তায় যদি আপনি 1 টাকা ব্যয় করে যান, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু হয়ে যাবে আপনার, তারপরেও আপনার কবরে ওই বিনিময়, ওই অর্থের বিনিময়, সম্পদের বিনিময়, নিজের শ্রমের বিনিময়, শক্তির বিনিময়, আপনি যে ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করবার জন্য যেই কাজটি করে যাবেন, যেই কাজটি করবেন, যেই দানটি করবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরে ওই আমলনামা সওয়াবটুকু দান করে দিবেন। সুবহানাল্লাহ। সে আল্লাহর রাস্তায় ব্যয় করতে রাজি আছে তো ইনশাআল্লাহ? উপস্থিতি হাজিরিন, এখনো বাকি আছে 3টা। কয়টা? এখনো 3টা আছে। আমি আপনাদের মাঝে বেশি নয় 10,000 টাকা আমি আপনাদের কাছে চাচ্ছি। এমন কোন বীর পুরুষ, বীর দানবীর আছেন যারা কিনা আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য, আল্লাহর ঘরকে নির্মাণ করবার জন্য এক অকুণ্ঠ চিত্তে, হৃদয় নিংড়ানো ভালোবাসা উজাড় করে দিয়ে আল্লাহর রাস্তায় ব্যয় করতে চান, এমন একজন ব্যক্তি দেখতে চায় যে কিনা 10,000 আল্লাহর ঘরে দান করতে রাজি আছেন। কেউ রাজি আছেন ভাই আমার? বাজির আমার, একটু দেখেন, মনটা নরম করেন, একটু মনটা নরম করেন। স্টেজের পাশে অনেক লোকজন আছেন এবং সামনে অনেক লোকজন আছেন। মনের ভিতরে একটু বিবেক খাটান, একটু চিন্তা ভাবনা করে দেখুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আক্ষেপ করে বলছেন। কে বলছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন আক্ষেপ করে বলছেন, কাবুরা মাকতান ইনদাল্লাহি তাকুলু মা লা তাফআলুন। জোরে বলে আল্লাহু আকবার। তোমরা কেন এমন কথা বলো, কেন এমন কাজ করো যা তোমরা করো না? কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালাম, পৃথিবীর সর্বপ্রথম পুরুষ যিনি ছিলেন, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, যে আইন প্রসঙ্গে হযরত আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠানোর মাধ্যম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন যে ইসলামটাকে যখন তুমি মানবে, কোরআনটাকে যখন তুমি মানবে, এই হিদায়াত যখন তুমি গ্রহণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কোনো ভয় রাখবো না, তোমার কোনো আশঙ্কা রাখবো না। সিল্লাহি বলি সুবহানাল্লাহ। সেই ইমানটাকে আমাদের আনতে হবে। আপনি আমি এখন জীবিত আছি, আমি এখান থেকে আজকে জিনাদায় হয়তো যাব না, মাঝে আমি থাকবো, কিন্তু এমনও হতে পারে, দুর্ঘটনাও হতে পারে। ইন দ্য মিন টাইম আমি যদি দুনিয়া ছেড়ে ত্যাগ করে চলে যাই, আমার যদি মরণ হয়ে যায়, আমার যদি মৃত্যুবরণ হয়ে যায়, আজকে আমার যা কিছু আছে সব কিছু পড়ে থাকবে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য কেউ কাফনের পকেটে নয়, নিজের পকেটও নয়, যদি লাশটাকে খুঁজে না পাওয়া যায়, নিজের লাশটাকে যদি খুঁজে না পাওয়া যায়, যদি কিনা কোনো এক ব্যক্তি যদি লাশটা পেয়ে যায়, আমার পকেটে যদি কোনো টাকা থাকে, টাকাগুলো নিয়ে নিবে এবং আমাকে সাদা কাফনে সুসজ্জিত করে কবরে শায়িত করে দেবে, আমার পকেটে কোনো টাকা কিন্তু দান করবে না। ঠিক কিনা মুসলমান? একটু চিন্তা খাটান, মাথায় বিবেক খাটান। আল্লাহর বান্দাগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে চিন্তা দেওয়ার জন্য বিবেক দিয়েছেন, চিন্তা করার জন্য চিন্তা শক্তি দান করেছেন। কথা বলেন ঠিক কিনা মুসলমান? চিন্তা করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দান করেছেন। এই জ্ঞানটাকে আমাদের খাটানোর দরকার আছে না নাই?
একটু চিন্তা করেন, যদি আপনার মৃত্যুবরণ হয়ে যায়, যদি রাত পোহালে আপনার মৃত্যুবরণ হয়, মৃত্যুর পর দেখবেন আপনার কোনো আর কিচ্ছু থাকবে না, আপনার কোনো সম্পদ থাকবে না, আপনার কোনো অর্থ থাকবে না, কোনো পয়সা টাকা পয়সা ধন দৌলত থাকবে না। আপনাকে সাদা কাপড়ে তিন টুকরা কাপড় দিয়ে জড়িয়ে আপনাকে কবরস্থানে রেখে দিয়ে আসবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, যদি দুনিয়ার জমিনে আল্লাহর ঘরকে রক্ষার জন্য, আল্লাহর ঘরকে সৌন্দর্য করবার জন্য এমন কোনো ব্যক্তি আছেন কিনা যিনি কিনা আল্লাহর ঘরে অধিক উচ্চতর দান করতে রাজি আছেন? বেশি না, 5 জন। 5 জন চাই আমি। 5 জন এমন কোন ব্যক্তি আছেন নাকি 10টি হাজার টাকা দান করবেন? শ্রদ্ধেয় ভাজন ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর রাস্তায় দান করতে গেলে আমাদের অনেক কষ্ট হয়ে যায়, এটা স্বাভাবিক, কারণ শয়তান আমাদের পেছনে সব সময় আছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। জোরে বলে আল্লাহু আকবার। উপস্থিত হাজিরিন, অকুণ্ঠ চিত্তে শিরকের ভিতরে না থেকে একমাত্র কার দিকে ফিরে দাঁড়ায়? আমরা আল্লাহর দিকে ফিরে দাঁড়াই। সুতরাং যেই ব্যক্তির অর্থ সম্পদ মাল টাকা পয়সা আছে, ওই ব্যক্তি যদি অর্থ সম্পদ যদি আল্লাহর রাস্তায় ব্যয় না করে, আল্লাহর কসম করে বলি, ওই অর্থ টাকা সম্পদ যা কিছু আছে সব কিছু হারাম হয়ে যায়। বলি নাউজুবিল্লাহ। একজন আর কোটি কোটি টাকার মালিক, কিন্তু সে জাকাত দেয় মাত্র কয়েক লক্ষ টাকা, আর বাকি লক্ষ লক্ষ কোটি টাকা নিজের পকেটেই নিজের জাকাতের টাকা মেরে খায়। এমন লোক সমাজে আছে না নাই? এমন লোক সমাজে আছে। ওই যে বললাম, দুর্নীতির আঁকড়ায় বসে শয়তানরা বসবাস করতেছে। তারা কখনো চায় না ইসলামটা জয়যুক্ত হোক, ইসলাম মোতাবেক দেশ চলুক, রাষ্ট্র চলুক। কারণ ইসলাম মোতাবেক যখন দেশ চলবে, রাষ্ট্র চলবে, তখন আপনাকে আমাকে জাকাত দিতে হবে নির্ধারিতভাবে। কথা বলেন ঠিক কিনা?